হানজালার লাশের বাসায় দেখা যায় হানজালার গোত্র পানি খালি টপ টপ করে। আরো জোরে রাসূলুল্লাহ কইলা হানজালারে আকাশের পানি দি বেস্তর পানি ফারিস্তা হলে গোসল দিলা, আবার লগে লগে দেখা যায় হানজালার গোত্র পানি। এটা খেয়ে পারে, খেয়ে পারে। এই নবীর উম্মত আমরা বুঝার জন্য বলছি। ইসুফ আলাইহিস সালামের অবস্থা, যে ইসুফ আলাইহিস সালামরে যারা কুয়াত ফলাইছে এরা তান গাঁওর মানুষ না ডিস্ট্রিক্টের মানুষ? হ্যাঁ হ্যাঁ জোরে কোকা এরা হাত নগর বইয়েননি আহন বইয়ে খানো ফলাইছে কুয়াত ফলাইছে। কথাটা লক্ষ্য করবা, কিতার লাগি কথাটা আনছি। গাঁর কোনো মানুষের টান লাগি দুশ্মনী করছে না, আহন বইয়েনতে ফালাইছেন তো ফালাইছেন। পাঞ্জাবি বকরির রক্ত লাগাইয়া বাপরে কইছেন বাঘে খাই দিছে। পাঞ্জাবি ইউজ হলাইছেন আমার বাঘে ইয়া করেছেন। পাঞ্জাবি হলে আতাই না খোন রক্ত লাগছে আমার ইউজুরে বাঘে খাই দিছে। অত শিক্ষিত বাঘ ইগু কোন স্কুলে পড়িছে? পাঞ্জাবিটা তো ভাড়া দেখি না। ও পয়টার কিতা কিতা ওবাটার নাম কিতা? ওবাটার নাম কিতা কোকা? আব্দুল মারি লিছে, বহুত সুন্দর নাম। আর মাতার নাই, আর এক লাইনে দিলাম মনে। ওই আমার ফুয়ারা তোমরা করে বাঘে খাইলিছে রে, পাঞ্জাবিত রক্ত লাগাই। অত শিক্ষিত বাঘ ইগুনি ইগে টনকা মারিছু রে পাঞ্জাবির ভিতরে থাকি নিল কি পাঞ্জাবিতে একটা ভাড়া ছিল দাগু নাই। সুবহানাল্লাহ কইতে না? মুফাসসিরিনে কেরাম হলে লেখছেন যে টাইম টাইম পাঞ্জাবি ভারিতে ফাল্লাও নে আল্লাহ এখান ফাউরাইয়া রাখছে আসামি দৌড়া খাইতা করি। আরো জুড়ে আরো জুড়ে হোক তাকিও পৃথিবীর কোন শক্তি আপনারা না হোক কিনতে পারতো না। বেশ হোক সত্য রাস্তার থাকবা, পৃথিবীর কোন শক্তি আপনারে আড়াইতে পারতো না যদি আপনি হক থাকেন। হক 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 এখন আমার উপরে বিপদ, গাঁৱত বিপদ, ডিস্ট্রিক্টও বিপদ। আল্লাহ কোরআন শরীফ কইছে কেউর বাড়ির যদি হামাও গিয়া কেউ বাড়ির ইজাজত লো, সালাম দেও 3 বার। না না আর বকিও না, না আর বকিও না। আমি তো সমাধান দিয়ে যাই আর কি। আমি যে ডাক দিছি ও ডাকেও টানি 2023 সাল যাইবা। তো এরাও করতো কিনা, তারাও বিপদই বনি যায়। এটা মেশিনারি জিনিস বা বুঝছেন। যাই হোক এগুলা আমরা তারা কষ্ট দেই বা বক্তায় রাগ করইন কেনে যে বক্তার হয়তো স্পিচটা আলাদা যায় কি, বা যারা সামিন তারা এক মনে শুনতে আছে আন্দায় রইতো তার মনে হইব আল্লাহ আর দুই মামা মাইজলা ফুড়ি তাপ ঔষধ নিতাম এগুলো তো আসতে পারে। এর লাগিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা হইল। আকাশের ফেরেশতা হলে কল্লা একমাত্র নতুন বিবি বিছনাত ফালাইয়া রাসূলুল্লাহর মহব্বতে ময়দানে গেলা। হোক সুবহানাল্লাহ। শুধু ইনো শেষ নয়, লাস্ট হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী। ওই যুদ্ধের ময়দানও রাসূলুল্লাহরে কোনো সাহাবী কোনোদিন কেউ খরাইতা না। আপনার বাফারও আপনি খরাইতা নাই দিবানি, আপনার মায়ার উস্তাদরে আপনি করে দিবানি আটিতে সময় মাতকা পাঠশালা স্কুলের স্যার আপনার মক্তবর মেসাব আপনারা টিউশন পড়াইন কোনো উস্তাদ যদি হইন বা কোনো দামি মুরব্বী বা এমনিও আমার বয়সে কোনো বাচ্চা আমার গ্রামের আগে দিতাম না, সম্মান দিতাম। কিন্তু রাসূলুল্লাহরে হযরত কাতাদা করে রাখিয়া যুদ্ধের ময়দানে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার করে থাকবা, আপনি উগাউগি করবা না, যা তীর পড়ে আমার বুকুত পড়বো। পারবানি ইলা কথাকে কইতে আমরা। শাবাশ আল্লাহ তোমার হরুতা দিন জানি নাম রাখিও আব্বাস। কোকা আমিন, জুড়ে হো আমিন। পাইবা না ইনশাল্লাহ, ছেড়া ছবি তো আবো দেখা যার আলহামদুলিল্লাহ কই কিছু কিছু আমরা ভর্তি করি আজর মাঝে দিই, এটা মনে কিছু আনেন না জানি। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর মাঝে শরীরের মাঝে তীরের জড়ি পড়তে 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 হযরতে কাতাদার দুই চোখ কইয়া তীর পড়ে ইহা তো কে হযরত কাতাদার দুই চোখ তীরের আঘাতে খুলে গেছে। ও ভাই এখানে এলটোর সাখানি এক ব্যক্তির এক মানুষের চোখ ডাইরেক্ট খুলে গেছে। এখানে ওলানি বলে ঔষধের সাফনি খুলছে, বোতলের ওলানি বলে না।
বাইকর চাকা খুলছে নি বলে না, ব্রেক শু ছুটিয়া পড়ছে নি বলে না, বলে বাইকের নাম্বার প্লেট খুলছে নি বলে না, বলে ব্রেক শু যেগুলো সেগু খুলছে নি বলে না, একজন মানুষের চোখ পর্যন্ত তীরের আঘাতে খুলি যার, এর বাদেও রাসূলুল্লাহরে কাতা দেয় সামনে আইতে দেন না, রাসূলুল্লাহর উপরে তীর পড়ি যাইব। সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয় চোখ আল্লাহর হাবিবে এভাবে হাতের মাঝে লইলা, দয় চোখ আল্লাহর হাবিবে হাতের মাঝে লইয়া কাতাদার চৌকর মাঝে জাগাত আবার আল্লাহর হাবিবে দয় চোখ বইলা, আল্লাহর হাবিবে দোয়া করল, আল্লাহ আমার কাতাদার চৌকরে তুমি জাগাত ছোট লাগাইয়া দেও, ও আহাদ্দা নাজরাহু, আল্লাহ আমার কাতাদার চৌকর দৃষ্টি তুমি বাড়াইয়া দাও। হযরত কাতাদা ফরমাইন, আগের চাইতে এখন আরো বেশি আমার চোখ দি দেখি। হযরত হাজিরিন, এই হইল রাসূলুল্লাহর মহব্বত। এখন আপনি রাসূলুল্লাহ লাগি মহব্বত কিলা দেখাইবা? রাসূলুল্লাহ তো জমিন থেকে বিদায় নিছেন, আপনি গেলে মদিনাতে গিয়ে তো বার করতে পারতাম না। এই নবীর সুন্নত অনুসরণ করা লাগবো। সুবহানাল্লাহ। মিসওয়াক করবা, আমি হদিস আর টানিয়ান্নার সময় আমি যেতাম অন্য কেন, মিসওয়াক রে করবা, মিসওয়াকত দাঁতর ফায়দা আছে, মুখর ফায়দা আছে, গোলার ফায়দা আছে, আরো বেমারের ফায়দা আছে। হুকা আমিন। তারপরে আজান শোনার লগে লগে কমসে কম ইমানি দায়িত্ব আপনি জমাতর পাবন্দি হওয়ার চেষ্টা রাখবা। কোকা ইনশাআল্লাহ। লাস্ট ওয়াকিয়া, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল, ও রাস্তার মহফিলের বাইরে যারা বাইয়েন উবাত আছেন, মহফিলের বাইরে যারা উবাত আছেন, আপনারা সামনে বইলে সুন্দর হইব ভাই, আপনারা বইন জুতিতে সুন্দর হইব রে বা। হ্যাঁ, আপনার দেখা দেখি আপনার বাইয়ে শিখিব বোয়া। ও তো মাশাআল্লাহ, আমার 2-3 ভাই লগে লগে বই গেছেন। আল্লাহ তুমি কবুল করো। হোক আমিন। আর এক গুলো যাইতে রাখি হবাই, ওবাই দোকান ওবাই মনে হয় না, ওবাই আল্লাহ জানে, ওইটা বোঝা যায়। লাস্ট হাদিসটা শুনাইয়া আমি সমাপ্তি দিলাই, আর আপনারা কার্যসূচির ব্যবস্থা নকা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল, আখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া মিন তারিকি মুহাম্মদ ইবনে হুমাইদির রাজি। আমি সনদ কইয়া كلاهما عن عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاس أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كثرت الصواريخ في نواحي المدينة فخرجت امرأة من الأنصار إلى آخر الحديث. আমার লাশ কথাটা শুনুন, আমার লাস্ট একটা কথা শুনো যুবক ভাইয়ান, সারা তো যুবক ভাই আর বাঘ ভাই হয়েছি, লাস্টে আমার একটা অনুরোধ বা একটা আবেদন আমি করি, আর আমার পর্দার আলের মা বইন শুনেন জানি, এক বেটির একটা ঘটনা আমি কইয়া শেষ করিলাম। যেদিন উহুদের ময়দানে এই আওয়াজ উঠিল কুতিলা মুহাম্মদ, আল্লাহর হাবিব জমিনও নাই, হাসা আহলুল মদিনাতি হাসাতান, মদিনার অলি গলিতে যেই সময় এই আওয়াজ ছড়িয়ে পড়লো যে রাসূলুল্লাহ জমিনও নাই, হাত্তা কাসুরাতিস সাওয়ারিকু ফি নাওয়াহিল মদিনা ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসারি, এক আনসার গোত্রের এক মহিলা বেটি বার হইয়া শুনলো রাসূলুল্লাহ জমিনও নাই। ওই সময় আল্লাহর বন্দী দৌড়াইয়া যায়, দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার সামনে আনা হইল কারে? বেটির বাপ, বেটির মা। আচ্ছা আচ্ছা, তকবীর দিল কা নারায়ে তাকবীর, তাকবীর, রিসালাত ইয়া রাসূলুল্লাহ সালাম মাফি সুবিয়াল হযরত মোল্লা উবাইদুল হক সাহেব কালিসিনে শিরিকুনি জিন্দাবাদ, শিরিকুনি জিন্দাবাদ, আল্লাহু আকবার, সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত।
আমরা মহফিলের রৌনক আরো বাড়িছে না জি জি আমি আর ভারি না আপনি আইবকা আপনি আইবকা আল্লাহ হায়াত দেখো আমার বাজির আরো বাড়াই তো বাজি ওই মহিলা ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার মহিলা আনসার গোত্রের মহিলা বারইয়া শুনলো মদিনার অলি গলিতে আওয়াজটা বাড়ি গেল যে বেটিয়ে শুনলো রাসূলুল্লাহ জমিনও নাই বেটির মায়া ঝাড়তে পারছে না ওই মহিলা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বেটির সামনে ভাই পড়লা দাদা পড়লা দাদার কথা বেশ অধিশ পাওয়া যায় না ভাই আহু কি ও আবু কি ও জাউজু কি ও আবনু কি কালাত মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির সামনে বেটির আখুন ভাই আবু বাপ জাউজু স্বামী ওয়াবনু কি ইবনুল লড়কা বেটির হরুতা সামনে আইলা ঘটনা বুঝবা যেমন ওনার যুদ্ধ চলে ও জায়গা শোনা গেছে রাসূলুল্লাহ নাই বেটির দৌড়াইও না আইছে আওয়ার পরে বেটির সামনে বেটির স্বামী বেটির ভাই বেটির হরুতা সুবহানাল্লাহ কই সবে বেটির অবস্থা দেখিয়া কইলেও তো বেটির গোষ্ঠী গাড়া আসেন মনে করুকা বেটিয়ে ইটা ভাই না চাইয়া কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মহিলারা ওখান কও আমার নবীর অবস্থা কিটা আরেকটু জুড়ে আমার নবীর অবস্থা কিটা বেটিয়ে কর মহিলা বেটিয়ে আনসারের বেটিয়ে ফায়াকুলুনা আমামাকা আখতাও বেটিরে সারা কইলা তোমার নবীর অবস্থা তুমি জিজ্ঞাসায় নবী তোমার সামনে সুবহানাল্লাহ হায় রে হায় ও ভাইয়েন আমরা অনেক সময় কোনো মায়ার জিনিস আরে না বুঝছেন তো আচ্ছা ছাগল গরু আস আর আমরা মা বোন তোর যে মুরুক আছেন নেন হ্যাঁ সাওয়ালি মুরগি যদি 3 দিন থেকে খাওয়া যায় না আর আখটা যদি হগরের রেশমা কয় ও চাচি ও না তোমার মুরগি ভাই নিতা তুমি তো খাট ইটা রাখিও না ইউটিউব ইটা ইটা এটা আমরা লগে আইও আল্লাহর হাবিবরা যেই সময় বেটিয়ে বেটি পাগল হইয়া গেছো আর যে সময় কইছে রাসূলুল্লাহ তোমার সামনে সুবহানাল্লাহ কই দেখিয়াও বেটি আল্লাহর হাবিবর দাঁড় লইল ফাখাযাত হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযাত বিনাহিয়াতি সাওবিহি সুম্মা জাআলাত তাকুলু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ লা উবালি ইযা সালিমতা মানাতি আল্লাহর হাবিবরে দেখার লগে লগে বেটিয়ে আল্লাহর হাবিবর কাপড় মুবারক দামন পাঞ্জাবি দর্শন হোক সুবহানাল্লাহ বেটিয়ে কাপড় মুবারক আল্লাহর হাবিবর কাপড় ধরিয়া আল্লাহর বন্দিয়ে ফরমায় লা উবালি জালাত তাকুলু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যাক আমি পরোয়া করি না আমার গাঁও দেশের বাবা চাচা দাদা আমার স্বামী আমার আওলাদ আমার মা আমার দুনিয়ার সারা শহীদ হয়ে যাক আমার কোনো পরোয়া নাই যেই সময় দেখি আপনি রাসূলুল্লাহ জমিন সালামত আছো আরে জুরে ও মুসলমান এই যুদ্ধের ময়দানও এই মহিলা তো তার স্বামীরে গিয়ে চিন্তা করতে আসলো যে আমার প্রাণের স্বামী আসুন কিনা এই আনসারের সেই মহিলায় ওহান কইছেন ইটা সারা হরাও আমি কোনো পরোয়া করি না এরা রইলে রক্ষা চাইলে যাওয়া দেখো আমার রাসূল আসুন কিনা এমত অবস্থা বেটি রাসূলুল্লাহরে দেখিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি কোনো পরোয়া করি না সারা দেশ দেশে হয়ে যাও আপনি সালামত আছেন আরো জুড়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে আপনারে আমরা সারারে খোয়া থাকি আমলের বেশি তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন আমারও মুরব্বী সাহেবের কথাটা রাখি আর সভাপতি সাহেবেও আমারে কইছেন থুড়া বাড়াইতাম কোনোদিন এক কথা রইব বাড়াইলা না আমি আমার বাড়াইব কাইন্ডনেস ইজ এ নোবেল কোয়ালিটি ও মুসলমান সবে হাত তুলুক আমরা মুসলমান হোক আলহামদুলিল্লাহ ও ভাই আইন হাত তুলুক ও অন্তাকি যদি একজন স্টেজ আইতায় আর মহফিল ভাই চাইতায় দেখলে অনেক কত মায়া লাগে কথাটা সত্য না মিথ্যা সাব হ্যাঁ এই যে আমরা হাত তুলি আতলাম এই লোক লাস্ট আমি একটা ঘটনা কইম সামান্য সময় কইলাম গুয়া চুরি হইনি জি আল্লাহ মাফ করুক মাঝে মাঝে গরু চুরি পাওয়া যায় না আচ্ছা
কোনো সময় ব্যাটিং চুরও মিলে, খারাপ পাইবা না। আমি আগে ওইটা কাটি লিছি যে লাস্ট আমি একটা ঘটনা কইমু, কিন্তু যদিও খারাপ লাগে উপদেশমূলক আমি কই আর, কিন্তু শুনলে বুঝবা। হযরত দাউদ আলাইহিস সালামের খেদমতে একদিন মানুষ যান গিয়া কইনো, দাউদ বহুত ওয়াজ করলাই, ওলা জান্নাত মিলবো, ওলা জাহান্নাম মিলবো, ওলা আরাম মিলবো, ওলা আসর ময়দান হইব, ওলা বিচার হইব। তো স্কুলও তো ফিটাফিটি হয় সিংলা দিয়া, কোনো সারে ডাস্টার দিয়ে খাও ছড়ি মারি দেন, মসজিদের মেসাবেও ডান্ডা দেন, হাফিজ চাবেও খেসইন, আলিয়ার টিচারেও খেসইন, টাইটেলর মেসাবেও বড় ছাত্রের খেসইন না, তো কোনো সময় ডঙ্গে ডঙ্গে ইটা ইটা করইন মনে করুকা। দাউদ আলাইহিস সালামরে কইলা আমরা আরো আল্লাহর রাস্তাত আগে দিয়া গইলা, মানে ও দাউদ যদি আল্লাহ হাসরের বিচার কিলা করবা, ডাইরেক্ট বিচারটা যদি একটাবার দেখাইয়া দিতা। জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা দেখতা চাইননি এ রে বক্কানি। হযরত দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর নবী, সুবহানাল্লাহ কইন। হায় রে অত সুন্দর গলার আওয়াজ আসলো হযরত দাউদ আলাইহিস সালামের, অত কি সুন্দর দাউদ আলাইহিস সালামের আওয়াজ আসলো, পাকিয়ে বই দিতে তান তিলাওয়াত শুনতা, সুবহানাল্লাহ। আরো জুড়ে হায় রে হায়, হায় রে হায়। দাউদ আলাইহিস সালাম তো একজন পয়গম্বর নানি, উম্মতে যদি নালিশ দিয়া নালিশ পায় না, এক সওয়াল করিয়া যদি সওয়ালের জবাব পাই না, শরমর ব্যাপার নানি। আমরা দুনিয়ায় হালতে দরিয়া নিয়ার শরম হইব না, আমরা দুনিয়ার যেটা আছে একজনে আরেকজনকে জিকাই। হযরত দাউদ আলাইহিস সালাম উঠিয়া কইলা তোমরা আসরের বিচার দেখতাইনি, আগামী খাইলাইও ঈদগাত, আগামী খাইলাইও ঈদগাত। আল্লাহু আকবার। যারা সওয়াল করছে এরা তো কত কত হুর্তিত, মরার বাদে আসরের বিচার দেখতাম, জিন্দা থাকতে দেখিলিম, সুবহানাল্লাহ। ঘটনাটার পয়েন্ট মনে রাখবা, সেই টাইমে এক গরু রাখাল আসলো এক বড় মাজনের বাড়ির, গরু রাখতো। প্রত্যেক দিন গরু ফালাত লইয়া যায় আর আয়, আইতে যাইতে তার লগর আরো শয়তান হল আছেন, হগুনতে বুদ্ধি দিয়ে একদিন কইলা তোর মালিক বেটি বা বেটা আছেন? বলে না না, আমার মালিক বেটা মরি গেছে, বেটি আছে আর ফুয়ে গেছে। বলে ইটা গরু গরু বাতানো, গরু বান্দার বাদে ইটা গিয়া চাইন নি, হাবুলি তুই ঠিক ঠিক বান্ধিছত নি না বান্ধিছত না, ইলা ইনকোয়ারি করেননি। এ কইলে না না, ও হগে ফুসিং দিয়া কইছে আর কত চাকরি করতে, অন তাকি সুন্দর গাইয়ে গু মারি দেস না, আর জীবনে চাকরি করা লাগতো না। কথাটা মনে রাখবা নি, আমি আগেও কইছি, পয়েন্ট মনে রাখবা। দাউদ আলাইহিস সালামে দেখাইতে আসরের বিচার উম্মতে কইছিল। আর এই সময় একটা চাকর বেটায় বাড়ি চাকরি করে, ই বাড়ির বেটা মারা গেছে, সব ধন দৌলত যাইবার কত হয়ে গেছে। ই বেটি মালিকানা থাকা অবস্থায় বেটির গরু ছাগল তা রাখে, লগর রাখালে বুদ্ধি দিছে আর বাদ দিয়ে চাকরি করা, কোন তাকি বাগরে গাইয়ে গু মারি দিলে হলতো হয়ে যাব। ওইগুর কথা শুনিয়া এদিন সুন্দর গাইয়ে গু ভাড়ো বান্ধি তুই আইছে, কারণ তৈছে আর হাবুলি আনিয়ে তো বান্ধের আর ঘর দূর, এই ইটা করস কি ইটা করস কি, আর গরম মালিক বেটি কইতে আইজ আমার ওটা বেশি রাগ উঠে গেছে, মনে হয় গরুকে বেশি চেতাইছে। হ্যাঁ, এভাবে তুইয়া গেছি। এর বাদে যেই সময় বাড়ির ফুতা পর্যন্ত বেচা শেষ হয়ে গেল, কারণ স্বামী না, এই ছেলে একটা আছে। অনেক সময় ইলা ঘটনা আমার দেশ ঘটে, বড় ভুয়া রোজগার নাই, গতিকে এখন আস্তে আস্তে যার কি ফাতারে, আর যদি আল্লাহ কোনো লাইন মিলাইয়া দেয় তাহলে আরো বেশ আল্লাহ বাড়াইয়া দিতে পারে, কথা ঠিক নেই। এভাবে এই বাড়ির ফুতা উতা বেশি শেষ হয়ে গেল। লাস্ট পর্যন্ত বেটি নির্বাসন হইলা তান ছেলেরে লইয়া, যে খাইবার আর কিচ্ছু নাই, তাকবারও জায়গা নাই। ও ভুয়ায় আর ফুড়িয়ে মায় কইলে ও ছোট ভুয়ারে চল দে, ওটা যাই কি জঙ্গল শুনছি অলি হলে আল্লাহ আল্লাহ করই,তিয়ার আল্লাহ আল্লাহ যাই গিয়া হন আল্লাহ রিজাক দিবা, ওকে সুবহানাল্লাহ। সংক্ষেপে কইয়ার তোরা লম্বা আসলো, জঙ্গলও গিয়া যখন রাইত ছেলে আর ছেলের মা রইলা, খাইবার কিচ্ছু নাই, আখতা দেখা যায় গাইয়ে গিয়া ইয়ে ডাকে আর কয়, ও ছেলে, ও ছেলের মা, তোমার তান খাইবার কোনো রিজেক নাই, তুমি তাই না আমি গাইরে যাব করি খাইলাও, তুমি তাই লাগি আমি হালাল। একবার এক ঘটনা আমি করিমাইন থাকি রাঙ্গির গাড়ি ঘুরাইয়া আপনারা শুনাই ঘুরাইয়া ডাইরেক্ট মফিলও আনলিছি আর গুল করিয়া, বুঝবা। ছেলে আর ছেলের মা কইলা আল্লাহ আকবার, গাই গেছিল কি বেটিয়ে কয়, গাই গিয়ে কয় আমি তোমরা লাগে হালাল অগু খাইলাও। ছেলে আর ছেলের মা যে কোনো ব্যবস্থা অবলম্বন করিয়া গাই যাব করে খাই লিছে। যাব করে খাওয়ার বাদে তো বন্ধ ফেলাইল, তাকে আমরা একটা খাসলত আছে বাদ,
খোল্লা চুলাইয়া নিয়া দাঁত হগুন বন্ধ ফেলাই দিন এর বাদে এগু কুকুরে বইয়া নেরগি অন্য অন্য প্রতিষ্ঠানও নিয়ে ফেলাই দেয় গতিকে আমরা কিছু অসুবিধা হয়ে তাই এর বাদে দেখবা হাড্ডিটা আমার বন্ধে দিয়ে ফেলে না এটা না ওদের জমিনে মদফুন আস্ত অবশিষ্ট বস্তুগুলা গাড়াবালা গাড়ি লিতা হোক আলহামদুলিল্লাহ ওই সময় গাই খাইলিছেন কয়দিন লম্বা সময় গেছে গিয়া মার মারাইয়া আটি আটি খেয়াইতরা গাইর মালিক চিনছ নি গাইর মালিক চিনছ তো ও মধ্যম মিনিস্টার যাইনি ও বাড়ির মধ্যম মিনিস্টার আসলে আর ও বাড়ির আইয়া তো দেখা যায় গাই নাই জায়গায় কেন প্লেন এর বাদে গাড়ি তো ঘুষ হওয়ার কথা নাই দেখা যায় হাড্ডি গুড্ডি ওটা আছে আর দারও দেখা যায় এক বেটিয়ে গিয়ে আর হরুতে গিয়ে খালি উনাই উনাই কিতা ফোড়ইল দাল লইয়া কইল হয়তো আমার গাই খাইছো নি এখন বেটি তো বালা মানুষ হাসা মাতিব না ছেলে যে খুব বেয়া করলে কি হাসা মাতিব না ওই আমরা গাই খাইছি কার অর্ডারে খাইলে তারা মা আর ভুয়া কইলা আমরা তো এমনি খাইছি না এবার দাউদ আলাইহিস সালামে অর্ডার দিয়েছি না আমরা তার কাছ থেকে অর্ডার আনছি হোকা সুবহানাল্লাহ আরো জুড়ে হোকা সুবহানাল্লাহ গাইয়ে আমরা মাতি যে গাইয়ে আমরা লাগে হালাল কইছে আমরা যাব করছি খাইছি দাউদ আলাইহিস সালামের অর্ডার ভাইয়া আমরা যাব করে খাইছি আমরা তুমি কুতুমবাদম করিও না দাউদে কইছো এই দাউদ রে সুরর মার জায়গায় যাননি বেবলি কথা কিছু জায়গায় জানতো আর তুমি চিল্লাইও না রে একজন নবী পয়গাম্বরে আমরা অর্ডার দিছো আমরা গাই যাব করে খাইছি রে আমরা হেই তোমরা আমার গাই দেও না তোমরা দাউদ আনিয়ে দেও সুরর মার বেটিয়ার বেফুয়া কইলা আমরা দাউদ আলাইহিস সালাম কানো আছেন তান বইজন কোন কুরুশিত বইজন আমরা জানি না কোন গাঁত আছেন আমি বেটি মানুষ ফুয়া লইয়া যাইমু কইলা তে তুমি যাও কিনা তান দরবারও তাই ছুটিছ নেলটো লইয়া মনে করুকা ও দাউদ কিদারে আমি একটা বিচার লই আইছি ও একটা ফাড়ের মাঝে একটা ছেলে আর ছেলের মায় আমার গাই যাব করে খাইলিছেন আপনি আমার গাই দেখুয়া আপনার গাড়ি বিচার করে দেখুয়া মাঠটা বুঝা যাননি হযরত দাউদ আলাইহিস সালাম পয়গাম্বর তারা কইবানি বলে আমি তোর গাই দিতাম পারতাম না তোর বিচারও করতাম পারতাম না পয়গাম্বরও শান্ত ইলা নাই হযরত দাউদ আলাইহিস সালাম একটু সুযোগ বইয়া কইছেন আগামী কাল ঈদগাত আমার উম্মতরে বিচার দেখাইমু হাসরর লগে তুই ন ঈদগাত আইস লগে তোর গাইরও বিচার দেখাইমু আর জোরে কও সুবহানাল্লাহ আর একটু জোরে কও সুবহানাল্লাহ বাদর দিন বিচার হইতো তো বাকি উম্মত গেছেন সব বিচার দেখাত তারা তো বদ্র হিসেবে যাইতরা আর গায়ের মালিক যাইতরা বাপরে মনে করুক দাউদ আলাইহিস সালাম তান ছিড়ি উঠিলা উঠিয়া কইলা উম্মত ও আমার মুহিব্বিন কল তোমার তান্ডে আমি অর্ডার দিছিলাম আগামীকাল ঈদগাহ হাসরের বিচার দেখাইমু এই মুহূর্তে আরেকটা বড় ম্যাটার ইয়া নাজিল হইছে একজন মানুষের একজন বেটি মানুষে আর একজন ছেলে ও মৌলা মানুষ একজন আইছেন তার গাই খাই লিছেন ও গাইর বিচারটা আগে করতাম না হাসরের বিচার আগে করতাম তাই জনগণকে জিকাইলা যে রায় কিতা সারা মজলিসের মানুষ উঠিয়া কইলা জিও জিও গাইর বিচার আগে হই যাও সুবহানাল্লাহ কইতারা আর এই মুহূর্তের মাঝখানো অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামের লগে দাউদ আলাইহিস সালামের বহুত বিউটিফুল আকারে কন্ট্যাক্ট হইছে আরো জুড়ে এবারে সার্টেনলি ভাবে কন্ট্যাক্ট হইছে হযরত দাউদ আলাইহিস সালাম উঠিলা মিম্বর দাঁড়াইয়া কইলা তুমি তাই আমার সওয়াল কষলাই আসরের বিচার দেখাইতাম আমি এখন পয়লা গায়ের বিচারটা করিলাই খানরে বা গাড়ি মালিক ভাই আওসাই জান বিচার হইতে এমনিও যাইবা সামনে আর মফিলর সারাই তো টানবে চাইবাই না হযরত দাউদ আলাইহিস সালামের মিম্বর উবাইয়া কইলা তোমার গায়ের বিচার দেওয়া তাইছিলাইনি বিচার হইতো নি বলে জিও বলে আমি তোমারে তিনটা কথা কইমু তিন কথার জবাব দিতে পারবাইনি বলে ইনশাল্লাহ ভয় লাগ দাউদ আলাইহিস সালাম উঠিয়া কইছেন আইলে তো গায়ের বিচার লইয়া তে আমার তিনটা কথার মাঝে টু দ্য পয়েন্ট অফ ওয়ান এক নম্বর পয়েন্ট হইল আমি দাউদে তোমারে জিকাইয়া বড় ঈদগার মাঠে আমি তোমারে জিকাইয়ার তুমি বালা করে উত্তর দিও তুমি কোনদিন কোন মালিকর রাখাল হিসাবে আসলাই কথাটা বুঝা গেছে কিতা জিকাইছে বা সংক্ষেপে কইল যে তুমি কোনোদিন কোনো বাড়িতে খামো আসলাই
তুমি কোনোদিন কইরোর বাড়িত কোনো কাম আসলাইনি কইতো তো না বা ওই কইতো তো আসিবা না আপনারা জিও কাসাসুল আম্বিয়া বার করলে ভাইবা ঘটনার আগাগুড়িও তো সনদুনো দিতা তো নাই এটা সতর্ক লাগে আমি কইয়া তুমি 2 নম্বরে জিকাইলা তোমার লগর কোনো গুর রাখাল বেটার বুদ্ধি ভাইয়া তুমি বেশি দন ভাইবার উয়ামায় কোনোদিন তোমার মেইন যে বাড়িতে আসলাই ও বাড়ির কোনো গাই তুমি জঙ্গল বান্ধিয়া তসলাইনি আসেনি সূরা ইয়াসিনও আছে আপনারা যদি জানেন তো পড়িবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ ইয়াসিন সূরা জানাইছো কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ জাতর মুখের মাঝে মন মারি দিবা এদিন কিয়ামতের দিন মানুষের পায়ে হাতে সাক্ষী দিবে এর লাগি দুনিয়ার জমিনের যুবক ভাইয়াইন আমার সমবয়সী ভাইয়াইন লক্ষ লক্ষ বছর বাঁচো আল্লাহ হায়াত দেও ইসালে সবর মহফিল করেছো বড় বালা কথা লগে আমি হরিমঞ্চ থাকি আইয়া আপনার আর ভাই হিসাবে হইয়া যাই আর আজান শোনার লগে লগে আমরা সারা মসজিদও যাইতাম আমরা হালাল রুজির সন্ধান খুঁজাইতাম আমরা পিকনিকও যাইতাম না আমরা রত যাইতাম না আমরা দেশে অন্য ধর্মর ভাগ ভাইয়া আছেন তাদের ধর্ম তারা পালন করেন তাদের গির্জাত গিয়ে আমরা তাদের কোনো কষ্ট দিতাম না আমরা ঈদগার মাঠে ঈদের দিন তো তারা আয় না তারার পূজাত গিয়া কেনে আপনি ডিস্টার্ব দিতা বা আপনি ইনো গিয়া ইসলামর এক রৌনক উপরে আপনি কেনে মায়না চালতা মা বাপরে শ্রদ্ধা করতা সম্মান দিতা আর বিশেষ করে ঘটনা করার মতলব হইল জানি বুঝি দুনিয়ার জমিনে কোনো দিন কোনো মানুষের জিনিসও হাত দিও না আনা জানাইয়া আনার ব্যাপারে শরীর নিয়তে আল্লাহর যাতে কোনোদিন মানুষের হোক আল্লাহ আমরার ভেটো আনতা না সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين আমি সাহেবরে দুয়ার কথা কইলাম মনে আল্লাহ আমি বড় আশা করি তোমার এক মায়ার বন্দার লইয়া হাত হতাইছি যদি আজ করি জ্বালা সবার দোয়া খান গছো জীবনে সার্থক হইব গুনাহগার কুলাঙ্গারের এখন দোয়া হুঞ্চ করিয়া আল্লাহ আমি যদি বাদ হই জমাতর মাঝে আল্লাহ শত শত হাত আছে রে বা মৌলা এখন হাত কিতা আপনার দরবার মকবুলিয়তর প্রেজেন্টর সার্টিফিকেট পাইতো নাইনি আল্লাহ হাতর নিচে আমার গান্দা হাত রাখি গুজিয়ার আল্লাহ আমার গান্দা জবানোর আরজুরে আপনি কবুল ফরমাও আল্লাহ আমরা যারা আইছি আর আইতে আছি আর যারা এই মজলিসে শরীক হইতাম পারছি তামাম রে তুমি মাফ করিয়া দেও খাস করি আমরা যত হাত পাতাইছি আল্লাহ আমরার জননী মাই বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ জানি না জীবনে কোন দিন আয়াতের রসি শেষ হইব রে আল্লাহ আল্লাহ যতদিন জমিন আমরা রে রাখো আয় আল্লাহ ইমান ও ইসলামের সাথে আমরা জমিন কদম রাখিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত যুবক ভাইয়েন দেখি এই মজলিসের মাঝে আল্লাহ আমার যুবক ভাইয়েন তোরে আবু বকরের ঈমান দেও হযরত উমরের শক্তি দেও হযরত উসমানের ধন আর দৌলত দেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর পুরুষত্ব দান ফরমাও রব্বুল আলামিন মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে আল্লাহ লক্কানো আমাদের পর্দানশীল মা বোন তোরে মাফ করিয়া দেও আল্লাহ স্কুল কলেজ জানেওয়ালা আনেওয়ালা আল্লাহ আমরার বোন বাগনিন ভাইয়াইন তোর ইজ্জতর জিন্দেগি আপনি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিদেশ বাড়ি যারা আছে আয় আল্লাহ তাদেরকে তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দান ফরমাও আয় আল্লাহ খাস করি আল্লাহ এই অঞ্চলের মাঝে যত নয়া পুরানা মুর্দা সকল আছেন আল্লাহ আল্লাহ তামাম রে আপনার জান্নাতি মেহমান আপনি বানাইলাও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার বন্ধুগুলোর সামনে সময় নষ্ট করলাম রব্বুল আলামিন আল্লাহ প্রায় 8-9 মিনিট কম 1.5 ঘন্টা আয় আল্লাহ আমি জানা মতো ভুল কইছি না মৌলা এরপরে আমি মানুষ হিসাবে যদি ভুল হইয়া থাকে আপনি মনি মাফ করিয়া দেও আল্লাহ আপনার হবিবর মহব্বতের ওয়াজ গানায় আমি সহ আমরা সারার ভিতরে আপনি সুন্দর করিয়া প্রতিষ্ঠিত হইয়া দিলর মাঝে জায়গা করবার তৌফিক আপনি মনি দান ফরমাও
খাস করে যত যুবক বাবা বাইন দেখি আর আমার যত মুরব্বী বাবা সকলি মজলিস দেখি আর আল্লাহ আমরার মুরব্বী হকলোর হায়াত রে লম্বা করিয়া দেও আয় আল্লাহ আমরার বাসটন্ডি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও আয় আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও বাগপুরি সাবর হায়াত রে বাড়াইয়া দেও উজান্ডি সাব হকলোর হায়াত রে বাড়াইয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আমরার সিলসিলার বুজুর্গানে দিন হকলোর দরজাতে বুলন ফরমাও বড় বাগাডরি সাবর দরজারে বুলন ফরমাও বিশেষ করে আল্লাহ যত যুবক বইয়েন আমরার দেশের মাঝে আসেন আল্লাহ তামাম রে তুমি ইমানি শক্তি দিয়া এই জমিনের মাঝে হিম্মত লইয়া চলবার তৌফিক দান ফরমাও খাস করে লাস্টর আরজ গান করিয়ার আল্লাহ আল্লাহ আমার মা নাই মার খবরে রহমতের জড়ি পড়ছাও আল্লাহ আমার বাবা জমিন আসনে হাতরে বাড়াইয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আমার মতো যত যুবক বইয়াইতে ওয়াজের ময়দানে সুন্দর সুন্দর ওয়াজ করডা আল্লাহ আমরার যুবক আলিম হকলোর হায়াতে তুই ভাবনে দরাজ ফরমাও ও ফাওয়াইতু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু